আশির পর্বে এসে আমি চোখ বন্ধ করলে দর্শকদের দেখতে পাই স্বপ্নে একটা গল্পের মধ্যে সেন্টেন্স গুলো আছে, একটা দাড়ি প্রয়োজন হয়। আমার উত্তরসূরি আমি তৈরি করে রেখে দিয়েছি আমার মেয়েরা, যে মেয়েদেরকে বলবো আমি যে বাপকে বেটি না বেটিকে বাপ। মানে আজকে যেটা ম্যাজিক, আগামীকাল আপনারা সেটাই বলবেন বিজ্ঞান, আর আজকে যেটা কি বিজ্ঞান, গতকাল সেটাই ছিল ম্যাজিক। দর্শক পাল্টান, দর্শকের রুচি পাল্টানো হয়, ম্যাজিক কিন্তু পাল্টায় না। আপনার জীবনের ম্যাজিক্যাল মোমেন্ট কোনটা? ম্যাজিক্যাল মোমেন্ট তো চলছে এখনো। আমি জন্মেছি, আমি চলে যাবো, আমি এমন কাজ করে যাবো যে আমি আপনাকে যাওয়ার সময় কাঁদিয়ে দেব, আর আমি হাসতে হাসতে চলে যাব। আমরা আজ জাদুকরের বাড়িতে। পিসি সরকার জুনিয়রের আজ ৮০তম জন্মদিন। এই বাড়িতে নানান মানুষ আনাগোনা করছেন। আমরা জয়শ্রী ম্যানশনের ঠিক সামনেটা দাঁড়িয়ে এবার বাড়িতে যাব, তার সঙ্গে কিছুটা মুহূর্ত কাটাবো এবং এই ৮০তম জন্মদিনে অনেক অনেক অভিজ্ঞতা তার থেকে শুনবো। আমার সঙ্গে আসুন, দেখা যাক কি চলছে জয়শ্রী ম্যানশনে। এই জয়শ্রী ম্যানশন তার স্ত্রী জয়শ্রীর নামেই এই বাড়ি, এবং তার দীর্ঘদিনের সঙ্গী, তার ম্যাজিকের সঙ্গী, দাম্পত্য জীবন সবটাই। আসুন আমার সঙ্গে। বাড়ির গেট, আমরা যাচ্ছি। জাদু বাড়ি একেবারে, আমরা এখানে চলে এসেছি। সিঁড়ি থেকে উঠতেই যেটা প্রথমেই চোখে পড়ে যে ছবি, আমি শুরুতেই যেটা বলছিলাম যে ম্যাজিশিয়ানের তিনি সঙ্গী জয়শ্রীদি রয়েছেন, তাদের দুজনের একসঙ্গে প্রচুর ম্যাজিক মঞ্চে উপভোগ করেছেন আপনারা। কেমনভাবে কাটছে তার ৮০তম জন্মদিন, চলুন আমাদের সঙ্গে সিটি সিনেমার পর্দায় দেখতে থাকুন। জন্মদিন স্যার, আপনার জন্য একটা ছোট্ট কেক আছে, আগে আমরা একটু কেকটা দেখতে পাচ্ছি এরকম ভাবে। আমি তো প্রদীপ, আমার তো জ্বলবার কথা, এখানে কেকও জ্বলছে, চারিদিক জ্বলছে। আজকে আপনার জন্মদিন, একটু যদি কেকটা কেটে নিন আগে, আমরা তারপর কথা। জন্মদিনে কেক কাটা ঠিক আছে, আমি মানুষ কেটে জোড়া লাগাই, কিন্তু কেকটা কেটে আমি সাইড থেকে কাটছি। আচ্ছা, ক্যান্ডেলটাকে ফু দিয়ে নিন। এই প্রথম টুকরোটা আমি নিবেদন করলাম সিটি টিভির দর্শকদের জন্য। থ্যাংক ইউ। এবং দর্শকদের হয়ে অন ইওর বিহাফ আমি খেলাম। আমার খাওয়া মানে আপনাদের খাওয়া, আপনাদের সঙ্গে কথা আছে দাদান। ৮০তম জন্মদিনে এসে কি কি মনে পড়ে ছোটবেলার স্মৃতি, কোন সময়টা ভীষণ মিস করেন? ছোটবেলার স্মৃতি মনে করলে কি আমি কাজে বলছি, এটা মনে পড়ে। আমরা যখন ছোট ছিলাম তখন কেক টেক কাটতাম না, তখন ছবিতে দেখতাম যে জন্মদিনের দিন কেক কাটছে। আমার তো মনে হতো ব্যাপারটা জন্মদিনের সময় ঠিক কেক কাটাটা যায় না, কাটবে কেন, কামড়ে খাবে। আপনি আমাদের জন্য কেক নিয়ে এসেছেন। কোনো কিছু মিস করেন? মিষ্টি মিস করি, মিষ্টি, কারণ আমার ডায়াবেটিস আছে, এর মধ্যে সুগার আছে। তবে বউকে বলবেন না যে আমি মিষ্টি খেয়েছি। বাড়িতে কি শাসন চলে? হ্যাঁ, শাসন চলে এখনো? শাসন না, এটা শাসন নাকি শোষণ তা ঠিক জানি না, তবে আমি বউকে খুব মানি, ভয় পাই। হ্যাঁ,
আর জন্মদিনে স্পেশাল আজকে বাড়িতে প্রচুর মানুষজন রয়েছেন, তো এই যে খাওয়ার একটা ব্যাপার তো থাকেই, তো জয়শ্রী বৌদি কি খাওয়াচ্ছেন আজকে আপনাকে? প্রথমে তো উনি তো মার খাওয়ান, তারপরে যখন ভ্যাঁ করে কে দিয়ে উঠি তখন গ্যাস খাওয়ান, আর তারপরে খাওয়া দাওয়ার লিমিটেশন তো ওর মধ্যে হয়ে গেল। ওর সঙ্গে ডাক্তারদের খুব বন্ধুত্ব, আমার মনে হয় ওর একটা কনস্পিরেসি চলছে। ডাক্তারকে বলে দিয়েছে যে এই সুগার হওয়ার জন্য ওকে মিষ্টি অভাব করে দিন, মিষ্টির অভাব করলেই নাকি ডায়াবেটিস সেরে যাবে। কিন্তু লোকে বলে আমি নাকি ভীষণ মিষ্টি, মিস্ট্রি, আমার কাজ হচ্ছে ম্যাজিক, মিস্টেরিয়াস, তার সঙ্গে মিষ্টি জড়িয়ে আছে। আচ্ছা, এই যে এতগুলো বছর আপনি এত ভালোবাসা পান এবং সফলভাবে মানুষ আজও আপনাকে ভীষণ মিস করেন, মনে রাখেন, এটা এটা কি কোনো ম্যাজিক্যাল মন্ত্র নাকি এটাই ঘোর বাস্তব? অনেক কিছু তো বলতে ইচ্ছে করে, আর বলতে শুরু করলে শেষ একটু হবে বলুন না, ছোট করে। শেষ হবে না। আমি দর্শকদের মিস করি না, ওদের সঙ্গে আমার প্রত্যেক দিন দেখা হয়, প্রত্যেক রাতে। আমি যখন স্টেজে ম্যাজিক করতাম, মানে এইসব মহাজিতি সদন বর্ণ কোনো দেশ বিদেশে বিভিন্ন স্টেজে, তখন চোখ খুললে আমি দর্শক দেখতে পেতাম। এখন এই 80 পর্বে এসে আমি চোখ বন্ধ করলে দর্শকদের দেখতে পাই স্বপ্নে। আমার স্বপ্নে যে প্রোগ্রামগুলো চলে হাউসফুল তো বটেই, উপচে ওঠে মানুষ, এবং আমার ম্যাজিককে শেষ করতে দেন না। যখনই বলি যে এটা আমার লাস্ট আইটেম, তো ওরা চিৎকার করে ওঠে, আরো আরো চাই, আরো দেখবো। তবে কোথাও তো একটা দাড়ির, একটা গল্পের মধ্যে সেন্টেন্সগুলো আছে, একটা দাড়ি প্রয়োজন হয়। আমার জীবনের ম্যাজিকের মধ্যে একটা দাড়ির প্রয়োজন হয়, সেই জন্য আমি দাড়ি রেখেছি। এটা খুব সিম্বলিক, দাড়ি কামালেই আমি ম্যাজিক শুরু করে দেবো। ম্যাজিকে দাড়ি টানতে ইচ্ছে হয় কখনো? মনে হয় যে ম্যাজিকে দাড়ি টানা যায়? এই যে আপনি বলছেন আরো চাই, আরো চাই, বা আবার করুন, এই করুন, এটাই তো আমার শক্তির উৎস। মনে করুন কোন একজন শিল্পী, যে শিল্পী হন না কেন, দর্শক বা শ্রোতা যদি কখনো বলেন যথেষ্ট হয়েছে, এবার থাকুন, থামুন, সেটা আমি শুনতে চাইও না, শুনতে পাইও না। সুতরাং দায় একটা থেকে যায়। পিসি সরকার জুনিয়র ... আমার উত্তরসূরি আমি তৈরি করে রেখে দিয়েছি, আমার মেয়েরা। এবার দেখা যাক দর্শকের আসনে বসে আমি যখন যাচাই করব, তখন যে মেয়েদেরকে বলবো আমি যে বাপকে বেটি না বেটি কা বাপ। আমি চাই বেটি কা বাপ হতে। বাপকে বেটি তো বটেই, সে তো জন্মগতভাবে হয়েই গেছে। এবার কর্ম নিয়ে কথা। জন্মদিনে শো করেছেন কখনো? জন্মদিনে আমি চিরজীবন পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছি। আমি 117খানা দেশে গিয়ে শো করেছি। আমার কোনো ছুটির দিন ছিল না। আমার যেগুলো ক্যালেন্ডারে ছুটির দিন, সেদিন আমার বেশি ওয়ার্কিং ডে, আমাকে ডাবল করে শো করতে হতো দর্শকের চাহিদায়। সেই জীবন একদম অন্যরকম। স্বপ্নের রাজত্বে, সেইটা স্বপ্ন। আমি এখন যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, সেটা এই স্বপ্ন, কোনটা বাস্তবের স্বপ্ন আমার গুলিয়ে গেছে। আমি বাস্তবকে স্বপ্ন বলে ভাবি, আর স্বপ্নকেও বাস্তব বলে ভাবি। প্রত্যেকের স্বপ্ন সায়েন্টিফিক রিজনে হয়, সেরকম ম্যাজিকও সায়েন্টিফিক রিজনে হয়। ম্যাজিক হচ্ছে
এমন একটা শিল্প, অসাধারণ ব্যাপার। ম্যাজিশিয়ানকে বলা হয় উইজার্ড। উইজার্ড কথাটার মানে হলো, মানে সৃষ্টি হয়েছে ওটা ওয়াইজ মেন্স আর্ট থেকে, পাণ্ডিত্য প্রকাশের জন্য যে এগিয়ে থাকা শিল্পটাকে দেখানো হয় তাকে বলে ম্যাজিক। মানে আজকে যেটা ম্যাজিক, আগামীকাল আপনারা সেটাই বলবেন বিজ্ঞান, আর আজকে যেটাকে বিজ্ঞান, গতকাল সেটাই ছিল ম্যাজিক। আমি আমার একটাও ওই অলৌকিক ক্ষমতা নেই। আমি কোনো মন্ত্রতন্ত্র তুকদাক দিয়ে ম্যাজিক করি না, আমি করি বিজ্ঞানের সহায়তায়। বিজ্ঞান কিন্তু একটু যেন এগিয়ে আছে এবং ভাবতে থাকি, এমন অভিনয় করি। সেই জন্য ম্যাজিক হচ্ছে একটা আর্ট। আর পুরোপুরি জিনিসটা কিন্তু সম্পূর্ণই বিজ্ঞান, কিন্তু ও যা মোড়কটা, সেটা যদি লিখে ফেলতাম তাহলে ওটা হয়ে যেত রূপকথা। আর এটি যদি স্টেজে ঘটিয়ে দেখালাম, তার নাম হলো ইন্দ্রজাল। পঞ্চ ইন্দ্রিয়ের ওপর প্রভাব বিস্তার করে যে শিল্প, তার নাম ইন্দ্রজাল। আমাদের অথর্ববেদে লেখা আছে, অয়ম লোক জালম আসিত শক্রস্য মহত মহান তেনাহম ইন্দ্রজালেনা তমুংসাবি দধামে সর্বান। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে মানুষজন চারদিকে, আমরা প্রত্যেকে কিন্তু মরণশীল, প্রত্যেকেই আমরা কিন্তু পরিণতি জানি, কিন্তু কখনো ভাবি না। ভাবি যে আমি আরো আরো বাঁচবো, আরো বাঁচবো, আমার শেষ হবে না। আমাদের ওয়াটার অফ ইন্ডিয়ার মতো, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা বিশেষাতে, সম্পূর্ণ থেকে সম্পূর্ণ পারলেও ওমা কি ম্যাজিক, সম্পূর্ণটাই রয়ে গেছে। জীবনটাও তাই, একটা জীবন থেকে একটা জীবন তৈরি হয়, আগের জীবনটা কিন্তু নষ্ট হয় না। জীবন থেকে জীবন, আগুনের থেকে আগুন, ওয়াটার অফ ইন্ডিয়া থেকে আবার আরেকটা ওয়াটার অফ ইন্ডিয়া, এক প্রজন্মের পর আরেক প্রজন্ম। দর্শক পাল্টান, দর্শকের রুচি পাল্টানো হয়, ম্যাজিক কিন্তু পাল্টায় না। বিজ্ঞান যেরকম নাকি সত্য, বিজ্ঞান যেমন নাকি স্ট্রেট লাইন, ম্যাজিক সেরকম স্ট্রেট লাইন, কিন্তু এটি পরবর্তী অংশটা কল্পনার বাইরে যা। যাই হোক, ম্যাজিক জিনিসটা এত ভারী জিনিস, কিন্তু এত রসালো জিনিস। কবিগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল যে ম্যাজিক সম্পর্কে আপনার কি ধারণা। উনি তখন লিখে দিয়েছিলেন, উনি একটা কবিতা লিখেছিলেন, তার নাম হচ্ছে ম্যাজিশিয়ান। তার দুটো লাইন বলি, যখন যে হয়েই থাকে সেটা তো হবেই, হলো না সে যখন ম্যাজিক তবেই। সত্যি তাই, সূর্য তো উঠবেই, কিন্তু সূর্য উঠলো না, তাহলে এটা ম্যাজিক হয়ে গেল। আর আমার মনে হয় প্রত্যেকটা ম্যাজিশিয়ানের মধ্যে একটা করে পিসি সরকার বিদ্যমান। আমার বাবা যে পিসি সরকার সিনিয়র, প্রত্যেকের মধ্যে, প্রত্যেক আমার দর্শক বন্ধুদের মধ্যে প্রত্যেকের ভেতরে একটা করে জাদুকর লুকিয়ে আছে, ছটফট করছে, সে বেগ চাইছে বদ্ধ অবস্থায়, আর সে কিন্তু একদিন প্রকাশ পাবেই। আমি হয়তো বোঝাতে পারলাম না, বুঝিয়ে বলছি, একজন লোক তবলা বাজান, খুব ভালো বাজালেন। আপনি বলবেন ওনার হাতে জাদু আছে। এভাবে ফুটবলের জাদুকর, হকির জাদুকর, ক্রিকেটের জাদুকর, লেখার জাদুকর, কথার জাদুকর, সবকিছু ক্ষেত্রে জাদুকর। সেরাকে জাদুকর বলা হয়। প্রত্যেকটা মানুষের মধ্যে সেই একটা সেরা হবার প্রবৃত্তি বা প্রবণতা আছে, ক্ষমতাও আছে। সে প্রতিনিয়ত বের হবার চেষ্টা করছে, আত্মপ্রকাশ করে বলতে গেছে যে তুমিও জাদুকর, তুমিও জাদুকর।
আমার দেশের মানুষের প্রতি এই এই আলাপচারিতার মধ্য দিয়ে আমি ছোট্ট একটা প্রার্থনা করছি যে আপনার মনের ভেতরকার যে জাদুকর আছে সেটা প্রকাশ করুন। আমি প্রার্থনা করছি, আমি আপনার হাত জোর করে অনুরোধ করছি, আপনাদের মধ্যে যে ম্যাজিকটা আছে, একটা না একটা ব্যাপারে আপনারা নিশ্চয়ই দক্ষ, তাকে প্রকাশ করুন। আমরা প্রকাশ করি না দেখে আমরা একদম কুকড়ে আটকে কদর্যভাবে বসে আছি। বন্দি দশা আর ভাল লাগছে না, আমরা মুক্ত হতে চাই। আমাদের হাতে যেহেতু সময় খুব কম, তাই আপনাকে খুব কম সময় আমাদের ছেড়ে দিতে হবে, কিন্তু জাস্ট একটাই কথা, আপনার জীবনের ম্যাজিক্যাল মোমেন্ট কোনটা? ম্যাজিক্যাল মোমেন্ট তো চলছে এখনো। আমি জন্মেছি, আমি চলে যাবো, এই সব কিছু তো ম্যাজিক। আমার জন্মটা অদ্ভুত লাগলো। আপনার সঙ্গে হয়তো মিল আছে, বা আমার দর্শক বন্ধুদের সবার সঙ্গে মিল আছে। মিল থাকলে মিলিয়ে নেবেন যে আমি ঠিক কথা বলছি নাকি, জানি মিলিয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যে একটা সাউন্ড প্রুফ, হিট প্রুফ, লাইট প্রুফ, দুঃখ প্রুফ জায়গা, যার নাকি মায়ের গর্ভ। আমি তখন তৈরি হচ্ছি শিশু অবস্থায়। মা আমাকে কি সাংঘাতিক আগলে রেখেছিলেন, আমাকে মুখ দিয়ে খেতেও হতো না। খাবারটা বাইরের থেকে তৈরি হয়ে নাভির মধ্যে ঢুকে যেত। ওই তৈরি হয়ে মানে তার নির্যাসটুকু, যে যতটুকু প্রয়োজন আমার আত্মার পক্ষে, আমাকে তৈরি হওয়ার পক্ষে, ঠিক অতটুকু। আমার কিছু শুনতে হয়নি, আমার কিছু দেখতে হয়নি। চোখ খুললে জল, আমি চোখ খুলিও নি, সেখানে চুপচাপ শুয়ে থাকতাম। সব থেকে শান্তির জায়গা, কোনো দুঃখ নেই, কষ্ট নেই। তো হঠাৎ আমি ভূমিষ্ঠ হলাম। এটা কি অভিশাপ? হঠাৎ দেখলাম গায়ে সুরসুরি লাগছে, এটা হাওয়া, এটা অপরিচিত জিনিস, এটা আওয়াজ, এর সামনে আলো, এ কি? আমি চিৎকার করে কেঁদে উঠলাম। সেইটা হচ্ছে আমার প্রথম প্রকাশ, ওমা করে কেঁদে। আর তখন আপনারা হেসেছিলেন, উমা কি সুন্দর বেবি। আমি বদলা নেব, আমি এমন কাজ করে যাব যে আমি আপনাকে যাবার সময় কাঁদিয়ে দেব, আর আমি হাসতে হাসতে চলে যাব। ব্যাস, আবার কি। ভালো থাকবেন, ধন্যবাদ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।